এমন একটা হাসি কেবলমাত্র সাকিবের ছবিতেই সম্ভব। কেননা দেশে আসতে পারছেন না, মামলা, বোলিং অ্যাকশনের সমস্যা, ব্যাটিংয়ের ফর্মটাও ভোগাচ্ছে। তো সাকিব হাসবেন কি করে? তবে হাসার মতো বা আলোচনায় আসার মতো সাকিবের টপিকের বোধ করি কমতি নেই। কেননা সাকিব মানে তো দেশের ক্রিকেটের আলোচনা, সমালোচনা, সেটা মাঠে হোক, মাঠের বাইরে হোক। তো ডিপিএলের দলবদলে সাকিব আল হাসান নিয়েও সবচেয়ে বেশি আলোচনা হলো আজকে ক্রিকেট পাড়ায়। লিজেন্ডস অফ রূপগঞ্জ সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে। তো সাকিব আল হাসান কি ডিপিএলটা খেলতে পারবেন কিনা? খুব সম্ভবত উত্তর না হওয়ারই কথা। কারণ যেখানে বিসিবি সাকিব আল হাসানকে দেশে আনতে পারেনি, সেখানে অন্য কেউ বা একটা ক্লাব কি করে সাকিব আল হাসানকে দেশে আনবে? তো ডিপিএলের শুরুতেই আপনি ভেবে নিতে পারেন সাকিব আল হাসান খুব সম্ভবত, আমি সম্ভবত শব্দটা বলছি বটে, সাকিব আল হাসান দেশে আসতে পারবে না। আর সাকিব আল হাসান, যেটা শুরুতে বলছিলাম যে সাকিব এমন একজন ক্যারেক্টার, তাকে নিয়ে তো আলোচনা সমালোচনা কমতি হয় না। মাঝখানে একটা গুঞ্জনও দেখছিলাম যে সাকিব আল হাসান নাকি ইউএসের হয়েও খেলবেন। না, সেটার উত্তরও একেবারে না। সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আপনি ধরে নিতে পারেন সাকিব ইউএসের হয়ে খেলবেন না। আরেকটা আলোচনা সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা তাকে ভোগাচ্ছে। একটা প্রশ্ন উঠতে পারে যে একজন ক্রিকেটার 17 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বল করছেন, তখন সাকিব আল হাসানের বোলিংয়ের কোনো সমস্যা হয়নি, এখন এত সমস্যা? তবে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা যেহেতু নিষিদ্ধ হয়েছে, সেটা একদম অফিসিয়ালি বা আইসিসি থেকে নিষিদ্ধ হয়েছে, সাকিব আল হাসান এই মার্চের শুরুতেই খুব সম্ভবত আরেকবার তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন। আর সেখানে যদি তিনি ঠিকঠাক পাশ করেন, তাহলে বল হাতে আবার হয়তো আপনি সাকিবকে দেখতে পারেন। তবে এক্ষেত্রে সব কিছুই নির্ভর করছে অনেক যদি কিন্তু তবের উপর। আর সাকিব আল হাসানের চোখের সমস্যা, যেটা 2023 বিশ্বকাপের সময় দেখা গিয়েছিল, তো একজন ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছিল যে সাকিব আল হাসানের এই চোখের সমস্যা কতদিন সাকিবকে ভোগাবে। তো তখন তিনি আমাকে বলেছিলেন যে সাকিব এতই বেশি ব্যস্ত থাকেন যে তিনি তার চোখকেও বিশ্রাম দেওয়ার সুযোগ দিতে পারেন না। সাকিব যদি লম্বা একটা সময় রেস্টের সুযোগ পান, কোনো কাজ না করেন, বা একেবারে বেড রেস্ট যাকে বলে, বা চোখের রেস্ট যদি সাকিব আল হাসান দিতে পারেন, তাহলেই সেই চোখের সমস্যা সাকিবের ঠিকঠাক হবে। আর সাকিবের চোখের সমস্যা যদি ঠিকঠাক হয়, তাহলে তার ওই ব্যাটিংয়ের সমস্যাটাও ঠিকঠাক হবে। আপনি সাকিব যখন খেলে, তখন আপনি হয়তো দেখে থাকবেন যে সাকিব তার মুখে নানান কিছু নিয়ে বা অদ্ভুত সব ব্যাটিং স্টাইল করে থাকেন বা করেছেন সম্প্রতি। তো সেই সমস্যা থেকেও সাকিব উত্তরণ পাবেন। আর যে ব্যাটার সাকিবকে আপনি আমি চিনি, যে ব্যাটার সাকিবও বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন, 14,000 আন্তর্জাতিক রান করেছেন। 14,000 আন্তর্জাতিক রান কিন্তু চারটিখানি কথা না। সেই ব্যাটার সাকিবকেও আপনি হয়তো দেখবেন। আর কাউন্টিতে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা নিষিদ্ধ হওয়ার পর তিনি অনেক কোচের সঙ্গে কাজ করেছেন, নিজে অনেক ধরনের বোলিং অ্যাকশন চেষ্টা করেছেন, সেটা আমরা আগে পরে হয়তো দেখেছি। আর সালাউদ্দিনের সঙ্গে একটা সময় কাজ করেছেন সাকিব অনলাইনে, যদিও তার দেশে আসার সুযোগ নেই। তবে মার্চের শুরুতে যে পরীক্ষাটা দিবেন, সেক্ষেত্রে যদি তিনি উতরাতে পারেন, তাহলে বল হাতে বা বোলার সাকিবকেও আপনি দেখতে পাবেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা আলোচনা হচ্ছিল, যেহেতু ব্যাটার সাকিব আগে পরে বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিয়েছে, খুব ভালো পারফরমেন্স করেছে, বাকি অন্য অনেক যারা এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন, তাদের অনেকের চেয়ে সাকিব ভালো পারফরমেন্স করেছেন। বাংলাদেশের পক্ষে সাকিবের ব্যাটিং রেকর্ডও কিন্তু সে কথাই বলে যে ব্যাটার সাকিবও ফেললানা, ব্যাটার সাকিবও ভালো পারফরমেন্স করতে পারেন। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ছিলেন না কেন, সেসব নিয়েও কত আলোচনা হলো। তবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে যখন সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব আল হাসান না থাকাটা কোনো একটা প্রভাব ফেলবে কিনা, যেহেতু এত বড় একটা আইসিসি ইভেন্ট, বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত সরাসরি বলে দিয়েছেন যে না, সাকিবের না থাকাটা কোনো একটা প্রভাব ফেলবে না। আমি অবশ্য শান্তর এই কথাকে একদমই সাপোর্ট দিচ্ছি। একটা টুর্নামেন্ট শুরুর আগে একজন ক্রিকেটার যিনি দলে নেই, স্কোয়াডে নেই, তাকে নিয়ে কোনো ক্যাপ্টেনই আলোচনা শুনতে চাচ্ছেন না বা চাইবেন না। তো শান্তর উত্তরের পক্ষে অন্তত আমি তাকে ভোটটা দিচ্ছি। আর সাকিব আল হাসানের এত বেশি খারাপ সময় এখন যাচ্ছে যে সাকিব আল হাসান একটা সময় অনেক উপরে উঠেছেন, তো সেই উপর থেকে নিচে নামতে কেমন লাগে সেটা বোধ করি এখন সাকিব আল হাসান জেনে গেছেন। নিজ দেশে তিনি আসতে পারছেন না, তার বোলিং অ্যাকশনের সমস্যা, তার ব্যাটিংয়ে প্রবল সমস্যা। তো এত অনেক সমস্যার সমাধান সাকিব আল হাসান কী করে করবেন, সেই প্রশ্নের উত্তর কেবলমাত্র সাকিব আল হাসান নিজেই দিতে পারেন, যিনি এর আগে অনেক বেশি সমালোচনার সঙ্গে লড়েছেন। মাঠের বাইরে তাকে নিয়ে যতবার সমালোচনা হয়েছে, মাঠে ফিরে তিনি সেই ভালো পারফরমেন্স করেছেন, সেই ভালো পারফরমেন্স উপহার দিয়েছেন, বাংলাদেশকে জিতিয়েছেন। তবে এবার সাকিবের লড়াইটা একটু বেশি ভিন্ন। এবার মাঠের বাইরের আলোচনা বেশি, মাঠের বাইরের সমালোচনা বেশি। সেই সমালোচনা সাকিব কিভাবে ওড়াবেন, সাকিব কিভাবে দেখবেন,
সেটা কেবলমাত্র সাকিবই জানেন। তবে একটা ব্যাপার হতে পারে যে সাকিব আল হাসান কিন্তু এই সময়ে মিডিয়ার কাছে কোনো অভিযোগ করেননি, মিডিয়ার কাছে কোনো কিছু বলেননি, বা নিজের ফেসবুক পোস্টে কেবলমাত্র একটা পোস্ট ছাড়া খুব একটা কিছু দেখাও যায়নি তাকে নিয়ে বলতে। তো নিজের বোলিং অ্যাকশন শুধরে আবার বা ব্যাটিং সমস্যার উত্তরণ করে সাকিব আল হাসান মাঠে ক্রিকেটে আবার ফিরতে পারবেন কিনা সেসব প্রশ্নের উত্তর অবশ্যই সময় জানিয়ে দিবে। তবে ডিপিএল নিয়ে সাকিব আল হাসানের যতই আলোচনা থাকুক, খুব সম্ভবত সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন না। এ বিষয়ে আপনার ভাবনা কি অবশ্যই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.